প্রথমেই সবাইকে নমস্কার ও আমার হৃদয় অন্তঃস্থল থেকে ভালোবাসা গ্রহণ করবেন। আমাকে দু চারটি কথা বলার মঞ্চে সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি খুব বেশি কিছু বলতে যাব না, আমি অতি সংক্ষেপে আমার জীবন সম্পর্কে দু চারটি কথা বলবো। আমি সেই মেয়ে যার জন্ম হয়েছিল 1997 সালে ছোট্ট একটি গ্রামে, যার নাম দুর্গাপুর। আমি সেই মেয়ে যে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য দিন রাত কষ্ট করে গেছি। আমি সেই মেয়ে নিজের আপনজনকে বিশ্বাস করেছি নিজের পরিবারকে, কিন্তু নিজের গর্ভধারিণী ছাড়া সবার কাছে শুধুমাত্র খেলার পুতুল ছিলাম। কিন্তু তখন সেটা বুঝতে পারিনি। সেই পরিবারের লোকগুলো অসাধারণ। যে পরিবারে আমার জন্ম হয়েছিল তাদের কোনো তুলনা হয় না। আমি সেই মেয়ে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এটা আমার সৌভাগ্য। কিন্তু যে গ্রামে আমার জন্ম হয়েছিল সেই গ্রামের কিছু কিছু লোকের জন্য আমি আজও অত্যন্ত বেদনাদায়ক। তা আমি আপনাদেরকে আর কষ্ট ভাষায় বলতে পারবো না। এখন আপনারাই বুঝে নিন যে একটা গ্রামের মধ্যে কিছু কিছু লোক রয়েছে যারা অত্যন্ত নিকৃষ্ট। তাদের কথা মুখে প্রকাশ করলে সিংহের মতো গর্জে ওঠে পুরো শরীর। আমি সেই মেয়ে, আমি ঘৃণা করি সেই লোকগুলো যারা কোনো এক সময়ে আমাকে পিছন থেকে ছুরি মেরেছিল। আমি আজও বলতে পারিনি সেই ফেলে আসা দিনগুলোকে। ভাগ্যের কি পরিহাস, আজ আমি গর্বিত। সেই গ্রাম, সেই পরিবেশ থেকে বেরিয়ে সেই এক সূক্ষ্ম জীবন উপলব্ধি করতে পেরেছি। আমি সেই মেয়ে যে লোকগুলো আমার দিকে একদিন আঙ্গুল তুলেছিল, আর আজ তারাই আমাকে আবার তাদের ঘরের মেয়ে ভাবতে শুরু করেছে। আমি সেই মেয়ে, আজ আমি গর্বিত। আমি অপমানের যোগ্য জবাব দিতে পেরেছি। আমি আজ উঠে দাঁড়াতে পেরেছি। তাই আমি আশা করব যে প্রতিটা গ্রাম অথবা প্রতিটা সমাজ সূক্ষ্মভাবে থাকে। আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না, এখানেই শেষ করছি। ধন্যবাদ।